কষ্টের কিছু বিষয় আজ শেয়ার করব, কথা বলবো। সেই কষ্টের বিষয়টি হচ্ছে, আজ থেকে বেশ কিছু বছর আগে তো একটি মেয়ে কি করছে, গাড়িতে একটি সিটের মধ্যে বসছে। তো গাড়িতে সিটের মধ্যে বসছে, একটি ছেলে তার পাশে বসছে। তো ছেলেটি বখাটে টাইপের। তো মেয়েটি খুবই সুন্দর বসছে। বসার পরে ছেলেটি প্রথমে ওই মেয়েটি বুকের মধ্যে হাত দিছে, টিপ দিছে। দেওয়ার পরে মেয়েটি প্রথমবারে সহ্য করেছে, দ্বিতীয়বার আবার ওই ছেলেটা টিপ দিছে। তখন মেয়েটা মানা করছে। তৃতীয়বার আবার ওই ছেলেটা টিপ দেওয়ার পরে মেয়েটা হাতের মধ্যে দুইটা বলছে, তোর কি মা বোন নেই? তুই কেন আমার বুকের মধ্যে টিপ দিলে বা কেন দিচ্ছিস? তখন ওই ছেলেটা মেয়েটাকে মাগি বলে ধিক্কার দিচ্ছে এবং গালি দিচ্ছে এবং কি বলছে যে আর একটু দূরে গিয়ে তোকে নামিয়ে দেখবে কি করি, তোকে ন্যাংটা করে তোর আহ, শরীরের তেজ নামাবো, বডির তেজটা নামাবো। পাশে আমি দাঁড়িয়েছিলাম। তখন আমি ছেলেটিকে বললাম, এই তুমি ওর বুকের মধ্যে টিপা দিচ্ছ, সেটা আমি নিজের চোখেও দেখলাম। যদি চোখে দেখতাম না তাহলে আরেকটা বিষয় ছিল। তুমি কেন এরকম করলা? ও কি ও ও আজ তোমার বোন হলে, তোমার পাশে বসছে, ও যদি আজ তোমার বোন হতো তাহলে কি তুমি এরকম করতে? তখন ছেলেটা আমাকে বলল, এই কানকির ফুট, কথা বলবি না, তুই কে? যখন আমাকে বলছে কানকির ফুট, কথা বলবি না, তুই কে, আমার রাগ উঠে গেল। আমি তাকে আহ, এইভাবে ধরলাম। ধরার পরে এইভাবে শাসির মধ্যে, গলার মধ্যে এইভাবে ধরলাম, গলার মধ্যে ধরার পরে সে আমাকে কি করলো, চুলের মধ্যে ধরছে। আমার তখন লম্বা চুল ছিল। নির্যাতন করছে, নিপীড়ন করছে, আমাকে পিটাইছে ওরা। কিন্তু আমি কি করলাম, তখন একটা ছেলে যেটা আমার সাথে লাগছে ওটা আমার সাথে ফাইট করছে। আমি ওরে ফাইট এমন ভাবে ওরে শিখিয়ে দিছি, ও কলিমা বলতে বাধ্যপরিকর হয়েছে। ও বলছে আর জীবনে করবে না এরকম। কিন্তু পিছন থেকে 4-5 জন মিলে আমাকে কেন মারলো, এখানে দেখলো যে অন্যায় কিন্তু ওই ছেলেটাই করছে, অন্যায় তো আমি করি নাই। মেয়েটার বুকের দুধের মধ্যে টিপা কিন্তু ওই ছেলেটা দিছে। কিন্তু আমাকে মারার জন্য, যে আমি ও, কারণ আমি তো পুলাই গিরে রাজত্ব করতে পারবো বলে আমার বিশ্বাস, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো। তখন ও আমাকে কি করছে, আবার আসছে আমার দিকে। আমি ওরে জড়া ধরছি, দইরা এইভাবে গলার মধ্যে দুইটা, গাড়ির মধ্যে দুইটা, এইভাবে এমন একটা দিছি। দেওয়ার সাথে সাথে 8-10 জন মিললে আমার আধা ঘন্টা 1 ঘন্টা মাইরা মারছে আমাকে। কিন্তু দেখা যায় বেশিরভাগ লোক আমাকে রায় দেয়নি, রায় দিয়েছে অন্যায়কারীকে। বলছে ওই মেয়ে নাকি খারাপ। কিন্তু মেয়েটা তো খারাপ ছিল না, মেয়েটা সিটের মধ্যে বসেছিল। আসলে আমার কষ্ট হয় যে আমরা খারাপ খাকে বলি। আজ তনু দর্শিত হয়েছে কুমিল্লা সেনা ময়নামতি ক্যান্টনমেন্ট সেনানিবাসে। সেখানে তনুকে দর্শন করা হলো, তনুর গায়ে বুটের চাপ পাওয়া গেছে, তারপরে বলা হয়
হকের লিলিয়ান শিখা আহরিত হয়। কেন এসব হচ্ছে? অন্যায় অন্যায় অন্যায়। আপনাকে ভাবতে হবে যে একটি মেয়ের বুকের মধ্যে হাত দেওয়া, জোর করে, বা একটি মেয়েকে মেরে ফেলা, এর আগে আপনাকে আপনার মা বোনের কথা কেন পাবেন না? অবশ্যই ভাবা উচিত। আসলে আমি অন্যায় সহ্য করি না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। এবং অবশ্য আমাকে সামনে দিয়ে কেউ মারতে পারেনি বা মারতে পারবে না সামনে দিয়ে সরাসরি, এটা আমার বিশ্বাস। কারণ এইটা আমার ক্রেডিট, এইটা আমার ফাইট অবশ্যই শিখে আসছে। আর অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে অনেক পছন্দ করছেন। অবশ্য সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব, যতদিন বাঁচবো আপনাদের পাশে থাকবো, কথা দিলাম। ইতি মডেল নুরুজ্জামান, কবিতা শাহ।